দুর্নীতি লুটপাটের ডকুমেন্টগুলো স্বজনপ্রীতি যে ঘটনাগুলো এগুলো আমরা সংগ্রহ করতেছিলাম। অতিরিক্ত মাত্রায় কিন্তু আগুন লেগেছিল। আসলে এটা একটা ষড়যন্ত্র হিসাবেই আমার কাছে মনে হচ্ছে। আমি রাত থেকে এখানে আছি। আগুনের তীব্রতা রাতে যথেষ্ট বেশি ছিল, তবে ভোরের পর থেকে সেটা কমতে শুরু করে এবং 8টা 15-র দিকে মোটামুটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তখন আসলে আশেপাশে ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা যারা আছে তার বাইরে খুব একটা লোকজন ছিল না। তবে বেলা বাড়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার ভিড় যথেষ্ট বেড়েছে। পাশাপাশি গতকালকে সরকারি ছুটি ছিল। সকাল 9টা থেকে যোগদান করার জন্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরাও এখানে জড়ো হয়েছেন। ঠিক 1:52 এখানে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণ পরে পাইপ টানাটানি করতে গিয়ে কিন্তু এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন, যেটি খুবই দুঃখজনক একটি ঘটনা। এরপরে কিন্তু প্রথমে যখন আগুন লাগে সচিবালয় 7 নম্বর ভবনের বাঁ পাশে কিন্তু আগুনটি লেগেছিল, তবে কোনো কারণে সেটি মধ্যখানে আগুন না লেগে পরে ডান পাশে গিয়েও কিন্তু আগুন লাগে এবং আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রথমে কাজ শুরু করে 8টি ইউনিট, এরপরে বাড়তে বাড়তে 19টি ইউনিটে গিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণে আসে 8টা 5 মিনিটে। এই সার্বিক পরিস্থিতি যদি আমি বলি, যতটুকু আমি এখানে এসে দেখেছি, আগুনের যে লীলাহীন শিখা সেটি কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু আগুন লেগেছিল এবং বিশেষ করে নিচু তলাইগুলো কিন্তু খুব একটি ক্ষতি না হলে উপরের যে তলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, এটি প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে কি কারণে আগুন লেগেছে সেটিও কিন্তু এখনও আসলে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। আমরা বাইরে থেকে যা জানি, এখন আমাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা ভিতরে ঢুকতে পারবো না, এতটুকুই জানি। সকালবেলা আসছি, চারিদিকে এসে দেখি হাজার হাজার লোক আমাদের অফিসিয়াল কাজে। ওইখানে আমাদের মহিলা ও শিশু বিষয়কেরও রুম ছিল, তারপরে অর্থ মন্ত্রণালয়ের কিছু রুম আছে, আর একেবারে উপরে যেটা হয় টপ ফ্লোরে সেটা তো পরিবহন ও সড়ক প্রতিমন্ত্রী মহোদয় বসতেন, সেই সময় জানতাম। আর এখন আছে 3-4টা মন্ত্রণালয় আছে। এখন মানুষ বলতে আমরা যতটুকু জানি ভিতরে ক্যান্টিনের লোকজন থাকে, ওই ক্যান্টিনটা চালায় এরা থাকে, আমাদের অফিসিয়াল লোকজন থাকে বলে আমাদের ধারণা নাই। তাদের যে অপকর্মগুলো ছিল, তাদের যে দুর্নীতি অপকর্মগুলো ছিল, এগুলো তারা একটা সামারাইজ করেছে যে তারা কী কী সেক্টরে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, এগুলো তারা একটা কী করতেছে, ডকুমেন্ট তৈরি করতেছে, এরপর তাদেরকে আইনের আওতায় নিয়ে যাবে। তারা এরকম একটা প্রস্তুতি নিচ্ছিল, এর মাঝে তারা এই কাজটা ঘটালো। ভাই আসিফ মাহমুদ ভাই, আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছে, উনি কিন্তু এটা ফেসবুকে ক্লিয়ার করেছে। আমরা তাদের বিচারের দিকে আমরা অগ্রসর হচ্ছিলাম, বা তাদের ডকুমেন্টগুলো, তাদের দুর্নীতি লুটপাটের ডকুমেন্টগুলো স্বজনপ্রীতি যে ঘটনাগুলো এগুলো আমরা সংগ্রহ করতেছিলাম। কিন্তু এর মাঝেই আজকের এই ঘটনাটা। এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয় ছিল। এখানে তো অগ্নিকাণ্ডের ভিতরে তো মনে করেন আগে কিছু বললাম না আমি, এখানে হচ্ছে অনুমান, মানে ফার্স্টের ভাইরা বলছে যে শর্ট সার্কিটের মাঝে হতে পারে, যেহেতু 3-4 জায়গায় হয়েছে, দেখা যায় 3-4 জায়গায় অগ্নিকাণ্ড ঘটলো, এটা বিদ্যুতের মধ্যে হতে পারে, অথবা যদি কেউ ষড়যন্ত্র করে 3-4 জায়গা দিতে পারে। এগুলো তদন্ত যখন করবে, যখন নিরপেক্ষ তদন্ত করবে, আমরা প্রতিটি সরকার আমল এখনো নিরপেক্ষ তদন্ত করার সুযোগ আছে। আমরা প্রতিটি সরকার আমলে দেখেছি তারা তদন্তের নামে একটা তদন্ত কমিটি দিয়ে যেত, তারপরে ওই কমিটি আজীবন চলতো, আর কমিটির কোনো ফলাফল আমরা দেখতে পারতাম না। আমরা আমাদের এই ছাত্র জনতা যে সরকার, আমরা সরকারের কাছে দাবি এবং আবেদন যে আপনারা তদন্ত কমিটি যেটা দেবেন, এটার জন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ফলাফল প্রকাশ করে। আসার পরে দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিস, দমকল বাহিনী ওনাদের আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তারপরে ওই মুহূর্তেই দেখলাম একজন ফায়ার সার্ভিসের কর্মী, উনি একটা ট্রাকের ধাক্কায় এখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওনাকে দ্রুত হসপিটাল নিয়ে গেছে। একটু পরে আমরা খবর পাইছি উনিও ইন্তেকাল করেছেন। ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে শহীদ মর্যাদা দান করেন। কারণ আপনারা দেখেন যে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে যে একটা ক্লান্তিনগ্নে বাংলাদেশ ভালো একটা সুষ্ঠুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই একটা ষড়যন্ত্র মোকাবেলায়, যেমন মনে করেন সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ একটা দপ্তর, এখানে আগুন, আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তারা দেখলেই বুঝতে পারছেন যে আগুনটা কিভাবে এক এক জায়গায় এক এক রকমের। আমরা সকালবেলা আসছি, আসার পরে দেখতে পাচ্ছি যে 3 জায়গায় আগুন। আপনারা এখানে তাকাইলেও দেখা যায়। আসলে এটা একটা ষড়যন্ত্র হিসাবেই আমার কাছে মনে হচ্ছে। তারপরও যেহেতু তদন্তদিন আছে, বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে এখানে ব্রিফ করছেন। উনি বলেছেন যে আসলে এটা তদন্ত সাপেক্ষে কোনো কিছু আমাদের এখন পর্যন্ত বলতে পারতেছি না। সেটা ষড়যন্ত্র বলেছে, দেখেন যে বিগত যে স্বৈরশাসক সরকার ছিল বিগত 15 বছর পর্যন্ত, যে আসলে এখানে ওনাদের আপনারা জানেন যে বাংলাদেশ একটা
ফেসিবাদীর ভিতরে ছিল, যে ওনাদের কিছু অপকর্মর ফাইল টাইল এগুলো থাকতে পারে। যেহেতু সচিবালয় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এখানেই সমস্ত ডকুমেন্টস থাকতে পারে, ডকুমেন্টসগুলো যাতে গায়েব হতে পারে সেই জন্য এটা করতে পারে আমার ধারণা যেটা আর কি। আর এখানে দেখেন, আগুন যদি কোনো ভবনে লাগে সেটা এক জায়গাতে লাগলে ওই জায়গায় হবে, কিন্তু এখানে 3 জায়গা থেকে আগুন, বিষয়টা আমাদের কাছে আসলে একটা ষড়যন্ত্র গন্ধ এটা পাচ্ছি আর কি। অবশ্যই যেহেতু সচিবালয় এখানে ক্যাডারদের আনাগোনা, ওনারদের দপ্তর এটাই, এখানে এটা হতে পারে। আর বিশেষ করে আপনারা জানেন যে আমাদের যে 15 বছর পর্যন্ত যে সরকার, সাবেক প্রধানমন্ত্রী উনি দেশের বাহিরে ওখানে বসে উনি অনেক ষড়যন্ত্র, বাংলাদেশকে কিভাবে একটা অরাজকতার মধ্যে সৃষ্টি করা যায় সেই পায়তারা উনি ওখানে বসে চালাই দিয়েছে এবং ভারতকে উনি লেলিয়ে দিছে, যার কারণে হয়তো এটাও একটা আমাদের ষড়যন্ত্র হিসাবে হতে পারে। তারপর সব কিছু বলা যাবে তদন্তর পরে।